জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের ভবিষ্যৎ দৃষ্টি ও অন্তর্যামিত্ব। শ্রী শ্রী ঠাকুরের প্রবীণ মন্ত্রশিষ্য জামশেদপুরের সংঘ অন্তর্গত ভক্ত শ্রীযুক্ত তারাপদ বসাক লিখিত এবং 1382 সালের আষাঢ় সংখ্যা আর্যদর্পণে প্রকাশিত ওই নামীয় প্রবন্ধ হইতে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে শ্রী সনৎ কুমার গুপ্ত বলিয়া এক যুবক কাজ করিতেন। শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়া দীক্ষা গ্রহণ মানসে হাওড়ার পঞ্চাননতলা শ্রদ্ধেয় ফণিদার বাসায় উপস্থিত হন। মনে হয় 1337 সালের প্রথম দিকে। শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও প্রণাম অন্তে উপবেশন করিলে শ্রী শ্রী ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করেন, কি উদ্দেশ্যে এসেছ? সনদদা দীক্ষা নেবার কথা বলেন। শ্রী শ্রী ঠাকুর তার দিকে দৃষ্টি করিয়া বলেন, বাবা, তোমাকে তো আমি দীক্ষা দিতে পারবো না, কারণ তুমি আমার নও। সনদদা উত্তরে বললেন, এখন তো আপনার আমি কেহ নয়, দীক্ষা দিলেই তো আপনার হইয়া যাব। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তা নয়, আমার সম্প্রদায়ের মধ্যে তুলসীর মালা তিলক ধারণ এসব কিছুই নাই, কিন্তু আমি দেখছি তোমার গলায় তুলসীর মালা, সর্বাঙ্গে তিলক মাখা, প্যাকেটে। যদিও ওসব কিছুই তাহার দেহে ছিল না, শ্রী শ্রী ঠাকুর সূক্ষ্ম দৃষ্টিতে দেখেছিলেন। ব্যাকেট শেষ। তুমি কোন বৈষ্ণব গুরুর শিষ্য হবে? তোমার গুরু নির্দিষ্ট আছেন, আমি তোমার গুরু নই। তোমার সম্বন্ধে 2-3টে ভবিষ্যৎবাণী শোনাইতেছি, মনে রেখো। 1. তুমি কোন বৈষ্ণব গুরুর শিষ্য হবে। 2. তোমার জীবন কোন প্রসিদ্ধ বৈষ্ণব তীর্থে কাটবে। 3. পরে তুমি বৈষ্ণব সমাজের গুরুগিরি করবে। শ্রী শ্রী ঠাকুরের ওখান থেকে ফিরে আসার কিছুদিন পর নবদ্বীপের ভক্তপ্রবর শ্রী শ্রী রামদাস বাবাজির নিকট দীক্ষা গ্রহণ করেন ও বৈষ্ণব রীতিনীতি অনুযায়ী সাধন ভোজন করিতে থাকেন। 4-5 বৎসর পর চাকরি বাকরি ছাড়িয়া দিয়ে শ্রীধাম বৃন্দাবনবাসী হন। এর 13-14 বৎসর পর ওইখানে তিনি গুরুগিরি আরম্ভ করেন। বর্তমানে তাহার নাম সনৎ গোসাই, খুব ভালো কীর্তনিয়া বলিয়া পরিচিত। শ্রী শ্রী ঠাকুরের সূক্ষ্ম দৃষ্টি যে কত প্রবল ছিল, এই একটা ঘটনা তার সাক্ষাৎ প্রমাণ।